जापान का मैंगो है। हाँ। ये 2,70,000 रुपये केजी। রুক্ষ মাটিতে সবুজের বিপ্লব, পুরুলিয়ায় শাকম্ভরী গ্রুপের জৈব বাগান। পুরুলিয়ার লাল মাটি আর চরম আবহাওয়ায় চাষবাস যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে এক অনন্য নজির সৃষ্টি করেছে শাকম্ভরী গ্রুপ। রঘুনাথপুর থানার লক্ষ্মণপুর এলাকায় প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে এক বিশাল ফলের বাগান, যা বর্তমানে ওই অঞ্চলের কৃষিক্ষেত্রে এক পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। যে ছবিগুলো প্রথমে আমি অল্প অল্প করে দেখালাম, ভাবছেন হয়তো আমরা রয়েছি কখনো মালদা, কখনো রয়েছি হয়তো শিলিগুড়ি, কখনো হয়তো রয়েছি কাশ্মীরে। কারণ এমন এমন ফল দেখালাম যেগুলো আপনারা হয়তো নাম বললে বিশ্বাস করবেন না যে কোথায় দাঁড়িয়ে আছি। যেখানে প্রায় ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রা উঠে যায়। পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুর থানার অন্তর্গত এই বাগান কিন্তু অল্প স্বল্প নয়, অনেকটা পরিমাণে। ডিটেলস আলোচনা করব। তারাকে পেয়েছি খাস খবর বাংলাকে, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এখানে যে বাগান দেখলাম, মানে আমি তো প্রথম এলাম, মানে আমি আগে আসিনি, হয়তো ভেবেছিলাম পরিমাণটা অল্প হবে, তো দেখলাম যে ৪ চাকা করে ঘুরেও শেষ করতে পারছি না। একটু ডিটেলস যদি বলেন বাগানটার বিষয়ে। আমাদের অ্যাকচুয়ালি এটা শাকম্ভরী এগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামে এটা পরিচিত আমাদের এই অর্গানিক ফার্মটি। এটি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে আপনার ঝাড়ুকা লক্ষ্মণপুর এরিয়াতে এই অবস্থিত। এবং আমাদের শিল্পের সাথে সাথে আমাদের অনারেবল সিএমডি স্যার মিস্টার দীপক আগরওয়াল স্যার, ওনার একটা ড্রিম প্রজেক্ট যে অর্গানিক পদ্ধতিতে, জৈবিক পদ্ধতিতে কিভাবে বিভিন্ন সবজি এবং বিভিন্ন ফল, বিভিন্ন প্রজাতির ফল কিভাবে চাষাবাদ করা যায়। তো ওনার একটা R&D ছিল, বিভিন্নভাবে উনি ভাবতেন, এবং সেই ড্রিম প্রজেক্ট আজকে এটা বাস্তবায়িত হয়েছে। এবং আপনারা দেখে এলেন যে আমাদের ভ্যারাইটিস টাইপের ফ্রুটস, বিভিন্ন প্রজাতির ফ্রুটস, ড্রাগন ফ্রুটস থেকে নিয়ে স্ট্রবেরি থেকে নিয়ে ম্যাঙ্গো 13 রকমের, এবং যে মিয়াজাকি ম্যাঙ্গো যেটা ভাবতে পারা যায় না, সেটার ফলন আপনারা নিজের চোখেই দেখে এলেন আপনারা। তো এটাকে বিভিন্নভাবে আমাদের একটা টিমের একটা বিশাল পরিশ্রম, আপনাদের সাথে আমাদের অভিষেকজির পরিচয় করিয়েছিলাম, এবং তার টিম আছে, এবং এখানকার যে স্থানীয় ওয়ার্কার্স আছে তাদের প্রচেষ্টা, মানে এই ধরনের কাল্টিভেশনে এই যে একটা উদ্যমই আজকে এটা সাকার করতে পেরেছে এই প্রজেক্ট। তো এই যে যেগুলো ফল তৈরি হয় বা তৈরি হচ্ছে, এগুলো কোথায় সেলিং হয়? দেখুন, এই ফল আমরা পুরুলিয়ার বিভিন্ন লোকাল মার্কেটে, রঘুনাথপুর, পুরুলিয়া বাজারে সাপ্লাই করা হয়। বিভিন্ন ভেন্ডার এখান থেকে কালেক্ট করে নিয়ে যায়, এবং তারাও এটা থেকে একটা রেভিনিউ আর্নিংস করে, এবং মানুষের কাছে একটা সুস্বাদু জৈবিক পদ্ধতি। আজকে জৈবিক পদ্ধতি আপনি জানেন, জৈবিক পদ্ধতি চাষ প্রায় শেষের দিকে। তো এই যে মাটির ধর্মকে বজায় রেখে এই যে জৈবিক পদ্ধতি অবলম্বন করে এই যে বিভিন্ন সবজি এবং ফ্রুটসের যে উৎপাদন করা হচ্ছে, সেটা জনগণের কাছে পৌঁছাচ্ছে। বাচ্চা, বয়স্ক লোক এবং বিভিন্ন রোগী, যাদের ক্ষেত্রে ফল অতি আবশ্যক একটি উপাদান, তো সেইভাবেই বিভিন্ন ভেন্ডারের মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে। এছাড়াও আমরা আসানসোল এবং দুর্গাপুরেও আমরা বিভিন্ন ভেন্ডারের মাধ্যমে আমরা বিভিন্ন রাজ্যতেও এখন পর্যন্ত সেরকম ভাবে ব্যাপক হারে হয়নি, কিন্তু আমরা শিলিগুড়ি, দিল্লি, লখনৌতেও আমরা চালাচ্ছি, বাট ব্যাপকভাবে আরো আগামী দিনে আমরা উৎপাদন বাড়িয়ে ওখানেও আমরা পাঠানোর চেষ্টা করছি। এতদিন আমরা হয়তো গর্ববোধ করছিলাম যে আমরা কাশ্মীরের আম খাচ্ছি, কলকাতার পেয়ারা খাচ্ছি, কিন্তু এবার আমরা বলতে পারি যে আমাদের পুরুলিয়া জেলার আম বাইরের মানুষও খাচ্ছে। একদম এইটা একটা গর্ব। তো একটা জানি না কতটা বলা সম্ভব হবে কিনা, আপনার এখানে গাছের পরিমাণ যদি বলা হয় সমস্ত নিয়ে প্রায় কয়েক হাজারের উপর, মানে কয়েক হাজারের উপরে। তো আমরা যেটা জানি একটা গাছ একটা প্রাণ, তো এখানে দেখতে পাচ্ছি যে আপনারা তো হাজার হাজার প্রাণের একটা ব্যবস্থা করেছেন। অসংখ্য ধন্যবাদ। সত্যি করেই তাই। এই যে বললাম যে এটা সত্যি করেই মানুষের দেখুন একটা গার্ডেন একটা বানানো, বা একটা জমিতে চাষি যখন তার ফসল ফলায়, এটার পিছনে কিন্তু তার মন প্রাণ সমস্ত কিছু লাগিয়ে দিতে হয়। শুধু এটাতে অর্থ দিয়েও হয় না, বা খালি স্বপ্ন দেখলেই হয় না। এটার পিছনে এই যে মনোযোগ দেওয়া, এটার পিছনে যত্ন করা, লালন পালন করা, তার যেটা যখন প্রয়োজন এবং তার যখন যেখানে কষ্ট হচ্ছে, সেই প্রতিরোধ ব্যবস্থাকে সেটাকে ব্যাহত করা, বিভিন্ন রকমের যেটা পোকা মাকড় এইসব থেকে তাকে বাঁচিয়ে রাখা, এর একটা প্রচেষ্টা এবং চোখ। এর জন্য দরকার হচ্ছে আকর্ষণ এবং একটা আলাদা প্রাণ শক্তি প্রয়োজন এর জন্য। সমস্ত চাষিদের ক্ষেত্রেও তাই হয়, সেই ক্ষেত্রে এই বাগানের ক্ষেত্রেও যারা এখানে কাজ করে, এই টিমের একটা বিশাল এফোর্টস একটা। মানে এক কথাই বলতে গেলে যে আমরা লকডাউন টাইমে আমরা বুঝেছি যে অক্সিজেনের কত মূল্য। কারণ হচ্ছে আপনি যদি এখনই কোনো নার্সিংহোমে ভর্তি হন, তা আপনার যে একটা সিলিন্ডার শেষ করেন তো কয়েক হাজার বিল হয়ে যায়। তো বুঝতে পারছেন এখানে এই সংস্থা থেকে এত পরিমাণ, যেটা হয়তো মাপা আমার বা ওনার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু যদি মাপাই কত হাজার হাজার অক্সিজেন ডেলি তৈরি হচ্ছে, তার সঙ্গে সুস্বাদু
ফল যেটা তৈরি সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু বিরাট একটা মানে আমাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকাবাসীর জন্য বিরাট পাওনা। তো ধন্যবাদ জানাই আপনাকে খাসকো বাংলার তরফ থেকে। ইকোসিস্টেমটাকে একটা জায়গাতে স্টেবল করার জন্য, ইকোসিস্টেমটাকে কমপ্লিট সার্কেলের মধ্যে রাখার জন্য এই ধরনের গ্রিন বেল্টে কিন্তু খুবই আবশ্যক, এবং যেটা আমরা করে উঠতে পেরেছি, এবং আগামী দিনে আপনাদের সবারই সাপোর্ট নিয়ে আমরা আরো এগিয়ে যাব আমরা। ঠিক, আপনার পরিচয়? মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, শাকম্ভরি গ্রুপ হেড HR ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। শাকম্ভরি গ্রুপের পক্ষ থেকে আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটাই ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গের লক্ষ্মণপুর পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমরা প্রায় শাকম্ভরি গ্রুপের 70 একরের উপরে আমাদের এই অর্গানিক ফার্ম, যেখানে আমরা অ্যাপ্রক্স 22 রকমের প্রজাতির বিভিন্ন ফল আমরা এখানে উৎপাদন করে থাকি, এবং এইটি ফুল ফেজে আমাদের এই প্রোডাকশন, এখন ফুল ফেজে এই প্রোডাকশন চলছে। ফলের নাম বলি তাহলে আমরা এখানে গোয়াভা, পাপায়া, ড্রাগন ফ্রুট, ব্যানানা, স্ট্রবেরি, মাল্টা, কাঁঠাল, ওয়াটারমেলন, মাস্কমেলন এবং আমের আমাদের 13 রকমের আমাদের প্রজাতি আছে, যার মধ্যে মিয়াজাকি আছে, কাটিমন আছে, থাই ব্যানানা আছে, গৌরমতি ম্যাঙ্গো আছে, কেনসিংটন প্রাইড ম্যাঙ্গো আছে, হানিডিউ ম্যাঙ্গো আছে, কিং অফ চাকাপাত ম্যাঙ্গো আছে, রেড আইভরি ম্যাঙ্গো আছে, মহাচানক ম্যাঙ্গো আছে, বার্নিকিং ম্যাঙ্গো আছে, ন্যামডক মাই ম্যাঙ্গো আছে এবং R2E2 ম্যাঙ্গো আছে। এছাড়াও আমরা এখানে ভ্যারাইটিস আমরা সবজিও উৎপাদন করে থাকি। আমাদের সাথে আছে আমাদের বাগানের যিনি হেড অভিষেক সিংজি, আমাদের সাথে আছে রণজিৎ চক্রবর্তী এবং আমাদের সাথে আছেন মিস্টার অরুণ সিং। তো আমি এখানে বেস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634।